বিশ্ব বাণিজ্যের একেবারে কেন্দ্রবিন্দুতে মানে বন্দরে আপনাকে স্বাগতম। এটা এমন এক জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার কন্টেইনার আর বিশাল সব জাহাজকে অসংখ্য নিয়মকানুনের সাথে তাল মিলিয়ে চলতে হয়। কিন্তু এই যে এত বড় একটা কর্মযজ্ঞ, এর মাঝে একজন মূল ব্যক্তি আছেন যিনি সবকিছু সচল রাখেন। আজ আমরা পর্দার আড়ালে থাকা সেই মানুষটির গল্পই বলবো। একবার ভেবে দেখুন তো, 2 লক্ষ টনের একটা বিশাল কন্টেনার জাহাজ এসে ভিড়ল বন্দরে। তার জন্য পাইলট লাগবে, টাগবোট লাগবে, টার্মিনাল খালি থাকতে হবে, কাস্টমসের ঝামেলা তো আছেই। তো কে এই সব কিছুর মধ্যে সমন্বয়টা করে? কে নিশ্চিত করে যে এই বিশাল জটিল কাজটা কোনো বাধা ছাড়াই স্মুথলি হয়ে যাবে? উত্তরটা হলো পোর্ট এজেন্ট। তিনি হচ্ছেন সেই হাব যিনি পাইলট, টার্মিনাল, সরকারি কর্তৃপক্ষ আর ট্রান্সপোর্ট সার্ভিস মানে সব পক্ষকে এক সুতোয় বাঁধেন। তিনি সেই কেন্দ্রবিন্দু যা এই পুরো জটিল সিস্টেমটাকে একসাথে ধরে রাখে। আরও সহজ করে বললে, একজন পোর্ট এজেন্ট অনেকটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো। ভাবুন তো, তিনি নিজে কিন্তু কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছেন না, কিন্তু তার ইশারাতেই সবাই মিলে একটা দারুণ সুর তৈরি করছে। ঠিক সেভাবেই এজেন্ট সবকিছু তদারকি করে জাহাজের আসা যাওয়াটাকে একদম মসৃণ করে তোলেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? রটারডামের একজন এজেন্ট যে মানের কাজ করবে, সিঙ্গাপুরের একজন এজেন্টও কি ঠিক একই মানের কাজ করবে? এই যে এত গুরুত্বপূর্ণ একটা পেশা, এর জন্য বিশ্বজুড়ে নিয়মকানুনগুলো কারা ঠিক করে দেয়? এইখানেই আসছে ফোনাসবার নাম। এটা হলো শিপ ব্রোকার আর এজেন্টদের একটা আন্তর্জাতিক ফেডারেশন। এর মূল কাজই হলো বিশ্বজুড়ে এই পেশার একটা নির্দিষ্ট মান আর পেশাদারিত্ব ধরে রাখা। আর এর ফলে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি হয়। আর এই লক্ষ্যটা পূরণ করার জন্যই তারা 2007 সালে একটা জিনিস চালু করে, যার নাম কোয়ালিটি স্ট্যান্ডার্ড। এটা কিন্তু শুধু একটা লোগো বা সার্টিফিকেট না, এটা হলো বিশ্বজুড়ে নির্ভরযোগ্যতার একটা প্রতীক। এটা প্রমাণ করে যে একজন এজেন্ট সর্বোচ্চ মান বজায় রেখেই কাজটা করছে। ফনাসবার প্রভাবটা ঠিক কতটা সেটা বুঝতে হলে চলুন কিছু সংখ্যা দেখা যাক। এর সদস্যরা এমন সব দেশে কাজ করে যা কিনা বিশ্বের মোট জিডিপির অবিশ্বাস্য ৭১% প্রতিনিধিত্ব করে। ভাবা যায়? এটা থেকেই বোঝা যায় বিশ্ব বাণিজ্যে তাদের ভূমিকাটা ঠিক কতটা কেন্দ্রীয়। আর তাদের কাজের পরিধিও কিন্তু বিশাল। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর কথাই ধরুন, G20ভুক্ত 20টা দেশের মধ্যে 17টা দেশে ফোনাসপার সদস্যরা কাজ করছে, আর এই দেশগুলোতে বাণিজ্যকে সহজ করে তুলছে। শুধু বড় অর্থনীতিই না, উদীয়মান অর্থনীতির দেশগুলো এর মধ্যে আছে। যেমন ব্রিক্সভুক্ত 5টা দেশের প্রতিটিতেই কিন্তু এই সংস্থার সদস্য রয়েছে। সব মিলিয়ে এই সংখ্যাগুলো এটাই প্রমাণ করে যে ফোনাসবা শুধু একটা সংস্থা নয়, বরং বিশ্ব অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। তো বৈশ্বিক মানদণ্ডের কথা তো হলো, কিন্তু বাস্তবে দেশগুলোতে এর প্রয়োগটা কেমন হয়? চলুন এবার বিশ্ব থেকে নজর ফেরানো যাক একটা নির্দিষ্ট দেশের দিকে। দেখা যাক সেখানে এই নিয়মগুলো কিভাবে বদলে যাচ্ছে বা নতুন করে তৈরি হচ্ছে। এই যেমন ধরুন বাংলাদেশ। সম্প্রতি তারা শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা 2025 নামে একটা নতুন নীতিমালা এনেছে। এর মূল উদ্দেশ্য হল দেশের ব্যবসা বাণিজ্য প্রক্রিয়াকে আরও সহজ আর দ্রুত করে তোলা। আর পরিবর্তনগুলো কিন্তু বেশ বড়সড়। যেমন আগে একটা লাইসেন্স দিয়ে শুধু একটা বন্দরেই কাজ করা যেত, এখন সেই একটা লাইসেন্স দিয়ে সারা দেশে কাজ করা যাবে। আগে যেখানে পাশ করার জন্য লিখিত আর মৌখিক পরীক্ষা দিতে হতো, এখন সেগুলোর আর কোনো দরকারই নেই। আর সবচেয়ে বড় কথা, লাইসেন্স পেতে যেখানে অনেক সময় লাগত, এখন মাত্র 30 দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই সব পরিবর্তনের পেছনের কারণটা কিন্তু খুবই পরিষ্কার। একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা আর আমদানি রপ্তানির কাজটাকে যতটা সম্ভব সহজ করে তোলা। কিন্তু এত সব নিয়মকানুন, লাইসেন্স, একজন সাধারণ ব্যবসায়ীর জন্য এর মানেটা কি দাঁড়ায়, যিনি হয়তো কিছু পণ্য আমদানি করতে চান? চলুন বিষয়টা আরও কাছ থেকে দেখি। এখানেই আসছে CNF এজেন্টের ধারণাটা, মানে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। এরা আসলে পোর্ট এজেন্টেরই একটা বিশেষায়িত রূপ এবং খুবই গুরুত্বপূর্ণ। একজন স্থানীয় বিশেষজ্ঞ ব্যাপারটা খুব সহজ করে বলেছেন, CNF ছাড়া আপনি কোনোভাবেই পণ্য ছাড়াতে বা সরকারি ট্যাক্স দিতে পারবেন না। কথাটার মানে হলো, কাস্টমস থেকে পণ্য ছাড়ানোর প্রক্রিয়ায় এরা এক কথায় অপরিহার্য। প্রক্রিয়াটা সাধারণত যেভাবে কাজ করে সেটা হলো: 1. আমদানিকারক সব কাগজপত্র এজেন্টের হাতে তুলে দেন। 2. এজেন্ট তার নিজের লাইসেন্স ব্যবহার করে অনলাইনে কাস্টমসে সব জমা দেন। 3. কত ট্যাক্স বা শুল্ক আসবে সেই পুরো প্রক্রিয়াটা এজেন্টই সামলান। আর সবশেষে 4. টাকা পয়সা পরিশোধ হয়ে গেলে এজেন্টই পণ্যটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। দেখুন কতটা সহজ হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা,
তাহলে চলুন এবার সবগুলোকে একসাথে দেখি বৈশ্বিক নিয়ম, দেশের আইন আর মাঠ পর্যায়ের কাজ এই সব মিলিয়ে শিপ এজেন্টের আসল গুরুত্বটা বোঝার চেষ্টা করি। এক কথায় বলতে গেলে শিপ এজেন্টরা হলো আন্তর্জাতিক শিপিং লাইন আর একটা দেশের স্থানীয় বন্দর ব্যবস্থার মধ্যে সবচেয়ে জরুরি মানবিক যোগসূত্র। তারাই এই দুটো আলাদা জগৎকে এক করে। তারা আন্তর্জাতিক বাণিজ্যের সব জটিল নিয়মকানুনকে স্থানীয় পর্যায়ে সহজ আর কার্যকর পদক্ষেপে বদলে দেয়, আর তাদের কারণে কিন্তু সারা বিশ্বে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় এত সহজে চলাচল করতে পারে। এই পুরো আলোচনাটা আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ভাবুন তো, এটা তো অটোমেশনের যুগ। প্রযুক্তি এখন লজিস্টিক্সের অনেক কিছু সামলে নিচ্ছে। তো এই সময়ে একজন শিপ এজেন্টের মানবিক দক্ষতা, তার ব্যক্তিগত সম্পর্ক তৈরির ক্ষমতা, এগুলোর গুরুত্ব কি আরও বাড়বে নাকি কমে যাবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ।